বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী রাজপথের সহযোদ্ধা, আপনারা সবাই জানেন আজ থেকে 2024 সালের 5ই আগস্ট এদেশে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের কায়দায় যে শেখ হাসিনা এদেশের মানুষের উপর জোর করে প্রধানমন্ত্রী তো টিকিয়ে রেখেছিলেন, সেই বাংলাদেশের মানুষ এই 5 তারিখে 5ই আগস্ট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের সকল ধরনের মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, বিএনপি ও আরও অঙ্গ সংগঠন যা দল আছে সবাই মিলে আমরা 5ই আগস্টে এদেশ থেকে একটি ফ্যাসিস্টকে বিদায় করেছি। সেই ধারাবাহিকতায় আগামীকাল 4ই আগস্ট 2026 আমাদের নারায়ণগঞ্জের প্রাণপুরুষ, নারায়ণগঞ্জের সিংহপুরুষ, আমার নেতা আমার অহংকার জনাব জাকির খান, যে বর্তমান বাংলাদেশের যে সামগ্রিক প্রেক্ষাপট, বাংলাদেশের যে নতুন একটি দল এনসিপি, তারা প্রবীণ রাজনীতিবিদদের নিয়ে অনেক বড় বড় কথা বলছেন। সব কিছু মিলে তারা দেশের মধ্যে আজকে একটা বিরোধী দল হয়ে তারা দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা, বাংলাদেশের মধ্যে তারা অশান্তি সৃষ্টি করার জন্য যে পায়তারা করছে, তারই ধারাবাহিকতায় আগামীকাল আমাদের সকলের প্রিয় নেতা জনাব জাকির খান একটি বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে। আমরা নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল, ফতুল্লা থানা মৎস্যজীবী দল, রূপগঞ্জ থানা মৎস্যজীবী দল, বন্দর উপজেলা মৎস্যজীবী দল, আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দল, সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দল, সকলকে, এখানে যারা সকলে উপস্থিত রয়েছেন তারা সবাই কালকে দুপুর 2টায় এখানে উপস্থিত থাকবেন। এখান থেকে আমরা আমাদের মূল যে র্যালি, সেই র্যালিতে, জাকির খানের র্যালিতে আমরা সকলে যোগদান করবো ইনশাল্লাহ। এবং সবাই মিলেমিশে শৃঙ্খলাপূর্ণভাবে, এবং আমরা সবসময় সচরাচর দেখেছি যে আমাদের নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যে ইউনিটগুলো রয়েছে তারা সবসময় জাকির খানের প্রত্যেকটি প্রোগ্রাম এবং মিছিলে সারিবদ্ধভাবে এবং নিয়ম শৃঙ্খলা মেনেই রাজপথে অংশগ্রহণ করেছিল। তারা ধারাবাহিকতায় আগামী 4ই আগস্ট, আগামী কালকেও আমরা জনতা জাকির খানের নেতৃত্ব নিয়েই নারায়ণগঞ্জের রাজপথে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ এবং সকলকে আগামীকাল আমাদের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমাদের সকলের প্রিয়তা যেমন জাকির খানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আমার নেতা আমার অহংকার যেমন জাকির খান জিন্দাবাদ।